আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব যে একজন চিকিৎসক যখন কেস টেকিং করেন তখন একজন রোগীকে বিভিন্ন দিক থেকে আলোচনা করতে হয়, গবেষণা করতে হয়, পর্যবেক্ষণ করতে হয়। তার 5টি দিক আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। এই 5টি দিক সম্পর্কে যথাযথভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে খুব দ্রুত যথাযথ সিমিলিমামে পৌঁছানো সহজ হয়ে যায়। তো চলুন সেই 5টি বিষয় কি। প্রথমে এর আগের ক্লাসে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি যে রোগী চিত্রাঙ্কন কি এবং ঔষধের চিত্রাঙ্কন বলতে কি বোঝো এই সংক্রান্ত বিষয়। যারা এই ভিডিওটি দেখেননি তারা দেখে নিতে পারেন। এবং এখানে প্রথম যে কাজটি আমরা বললাম সেটা হলো রোগীর কাছ থেকে লক্ষণ সংগ্রহকরণ, তারপর দ্বিতীয় কাজ হলো লক্ষণ বাছাই করা, তৃতীয়ত রেপটিকরণ এবং চতুর্থ কাজ হলো সেবন করতে দেওয়া ওষুধ। এর বাইরেও কিছু কথাবার্তা আছে, সেগুলো আমরা তাহলে প্রথম আপনি যখন একজন রোগীলিপি করতে যাবেন তখন এই রোগীলিপি করতে গিয়ে আপনি একজন রোগীকে মূলত ক্রিটিক্যালি বিশ্লেষণ করবেন। অর্থাৎ আপনার মনের মধ্যে কোনো ব্যক্তিগত চিন্তা চেতনা নাই, একজন রোগীকে আপনি বিশ্লেষণ করলেন, সমালোচনা করলেন। তো এটা 5টি ধাপ রয়েছে। একটা হলো স্পিরিচুয়ালি অর্থাৎ আধ্যাত্মিকভাবে, মেন্টালি মানসিকভাবে, ইমোশনালি আবেগগতভাবে, ফিজিক্যালি আকৃতি বা স্ট্রাকচারগতভাবে, সোশিওলজিক্যালি অর্থাৎ হলো সামাজিক ভাবধারা চিন্তা চেতনার মাধ্যমে তাকে বিশ্লেষণ করা। অর্থাৎ মানসিক লক্ষণগুলোর মধ্যে এই বিষয়গুলো ইনক্লুড না করতে পারলে আপনি যথাযথভাবে রোগীলিপি করতে পারবেন না। তো আসুন কি সেটা আমরা আমাদের বইয়ের ভাষা থেকে আমরা পড়ব। প্রথমে এটি মানুষের অস্তিত্বের সবচেয়ে সূক্ষ্ম গভীর স্তর, মানে স্পিরিচুয়ালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল অ্যান্ড ডিপ স্টেট অফ আওয়ার সোল। অর্থাৎ এটা আমাদের খুব সূক্ষ্ম একটা স্তর। আমি বা সত্তা এর অনুভূতি, জীবনের উদ্দেশ্য এবং বৃহত্তর শক্তির সাথে সংযোগ অনুভূতিকে বোঝায়। হোমিওপ্যাথির প্রাণ শক্তি বা ভাইটাল ফোর্সের ধারণার সাথে এটি গভীরভাবে সম্পর্ক রয়েছে। অর্থাৎ স্পিরিটের সাথে ভাইটাল ফোর্সের সাথে একটা সম্পর্ক আছে। হ্যানিম্যানের মতে প্রাণ শক্তি, ভাইটাল ফোর্স হলো একটা আধ্যাত্মিক শক্তি যেটা আমাদের সজীব দেহকে নিয়ন্ত্রণ করে। এটা মূলত ডাইনামিক অর্থাৎ হলো ফাংশনালিটি রয়েছে এর মধ্যে। আমরা যদি একটি লক্ষণ আলোচনা করি, যেমন মাইন্ড ডাউটফুল রিকভারি অফ সোলস ওয়েলফেয়ার, অর্থাৎ মন তার সন্দেহ আরোগ্য নিয়ে, আত্মার মঙ্গল নিয়ে, অর্থাৎ সে ভালো হবে, তার আত্মার ভালো কিছু হবে, এটা নিয়ে তার একটা সন্দেহ হয় যে না আসলে আমি কিরকম। রোগী তার আত্মার পরিত্রাণ মুক্তি সন্দেহ করে, সেভাবে আমার আত্মার কি গতি হবে, আমি কি মুক্তি পাবো, ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন, এরকম এগুলো নিয়ে সে উদ্বিগ্নতা থাকে, যার কারণে কোন রকম শান্তি পায় না, অস্থির থাকে। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু আর্সেনিক কে দেখতে পাই এবং পালসেরিটা আছে, অরামমেট আছে, এই মেডিসিনে আমরা দেখতে পাই। ল্যাকেসিস আছে। অর্থাৎ আত্মার মুক্তি সম্পর্ক যে মেডিসিন গুলো রয়েছে তার মধ্যে অন্যতম মেডিসিন হলো পালসেটিলা, অরামমেট, আর্সেনিক, ল্যাকেসিস ইত্যাদি। এবার আসি আমরা ইমোশনালি বা আবেগগত ভাবে। এই স্তরটি অনুভূতি, অনুরাগ এবং মেজাজের জগৎকে নির্দেশ করে, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়ার একটা ধাপ মেনটেন করে। আমরা যখন সমাজে বসবাস করি, একজন আরেকজনের প্রতি ভাব আদান প্রদান, চলাফেরা, এগুলোর মধ্যে অ্যাকশন এবং রিয়াকশনের ক্রিয়া করে এই স্টেটটি, যেটা হলো আমাদের স্পিরিচুয়াল স্টেটের পরবর্তী স্টেট, মানে আরো কাছে। তো সেক্ষেত্রে আমরা যদি রুব্রিক আলোচনা করি, মাইন্ড অ্যাঙ্গার ইরিসেবলি কন্ট্রাডিক্ট ফরম, কেউ তার যদি একটু বিরোধী করে সে রেগে যায়। মাইন্ড গ্রিভ সাইলেন্ট, মানে একেবারে চুপি চুপি সে দুঃখ পেতে পেতে নষ্ট হয়ে যায়, ভেঙে পড়ে যায়, এরকম কোয়ান্টিটি থাকে। এবার আমরা আসি মানসিক। এই স্তরটি একজন ব্যক্তির বুদ্ধিভিত্তিক ও জ্ঞানীয় কার্যকলাপকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ সে ধারণ ক্ষমতা কত, সে মনে রাখতে পারে কিনা, এবং হাসি, কান্না, দুঃখ, ভালোবাসা, ঘৃণা,
এই জিনিসগুলো মূলত এই মানসিক স্তরের অন্তর্ভুক্ত, এবং এই জিনিসগুলো আপনি একজন চিকিৎসক হিসাবে রোগীর মধ্য থেকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে এবং সেগুলোকে লক্ষণে রূপান্তরিত করে আপনার কেস টেকিং বা রোগীলিপিতে জায়গা দিতে হবে। এরপরে যে বিষয়টি হলো সেটা হলো শারীরিক বা ফিজিক্যালি।